কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজেই এই ভাকা পিঠা আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। হাতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করার জন্য কিছু আতপ চাল লাগবে, ভিজিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। কিছু নিয়ে নিচ্ছি এখানে লাল চাল, কিছু সর্ষে দিয়ে ভালো করে এগুলো ভিজিয়ে মিক্স করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে গুড়, খেজুর, আর এখানে নিয়ে নিচ্ছি কলা পাতা। ভালো করে কোণের শেপ দিয়ে নিতে হবে। এখন কোণের ভিতরে ভিজানো চালগুলো দিয়ে গুড়, খেজুর আর কিছু কিশমিশ দিয়ে উপর থেকে চালটা দিয়ে ভালো করে মুখটা সিল করে দিতে হবে। প্যানের ভিতরে দিয়ে কিছু সাথে ডিম দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়ে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। বাজারে নাকি আর বটবটি পাওয়া যাবে না, এটা শুনে তো আমি অবাক। তার জন্য একাটি বটবটির সাথে করে নিয়ে এসে লবণ পানিতে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা পানিতে দিয়ে কুচু 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 করে এখানে কাঁচামরিচ কুচি, রসুন কুচি, চিনি, লবণ দিয়ে ভালো করে মিক্স করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যদি বাজারে সবজি নাও পাওয়া যায় আমার কোনো সমস্যা হবে না, মাস বছর ভরে খেতে পারবো। ভিডিও ভালো লাগে লাইক দিতে বলবেন না। যারা ইউনিক রেসিপি পছন্দ করেন তারা চাইলে আজকের রেসিপিটি ট্রাই করতে পারেন। এটা তৈরি করার জন্য 5টা ডিম লাগবে, পেঁয়াজের পাতা, স্বাদমতো লবণ আর দুধ দিয়ে খলো খলো করে মিক্স করে নিতে হবে। তারপর কিছু বিপ নিয়ে পাতলা করে স্লাইস করে কেটে ধুয়ে প্যানে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সয়া সস, ডিমের মিশ্রণ দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন।